ইমাম শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহি আলাইহির মাজার এটি, যিনি ছিলেন একজন আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তিনি লিপিবদ্ধ করেছিলেন বিখ্যাত সেই কাসিদায়ে বুরদা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, যার জন্য আজও তিনি সারা পৃথিবীর মুসলিম মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আলেকজান্দ্রিয়ায় অবস্থিত এই মহামনীষীর জীবনী সম্পর্কে জানাবো এবং তার ঐতিহাসিক সেই মাকবারাটি ঘুরিয়ে দেখাবো। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ইমাম শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন একজন প্রসিদ্ধ বুজুর্গ, ফকি, বিশিষ্ট সাহিত্যিক ও বহু ভাষাবিদ ব্যক্তিত্ব, মুসলিম লেখক, শিক্ষক, গণিতবিদ এবং মিশরীয় একজন সুপ্রসিদ্ধ কবি। তিনি প্রচুর কবিতা রচনা করেছিলেন। সেই যুগে তার মতো স্বভাবসিদ্ধ কবি আর কেউই ছিল না। তৎকালীন জমানার আলেম সমাজ ও শাসক গোষ্ঠীর নিকট ইমাম আল বুসরি যথেষ্ট সম্মান ও শ্রদ্ধার পাত্র ছিলেন। ব্যক্তিগত জীবনে তাকওয়া ও পরেজগারির জন্য তিনি ছিলেন খ্যাতিমান। তিনি ছিলেন সানহাজি জাতিগোষ্ঠীর লোক। সাজুলিয়া তরিকার শেখ আবুল আব্বাস আল মুরসির একজন সরাসরি শিষ্য ছিলেন তিনি। তার পূর্ব নাম ও নসব হল শরফুদ্দীন আল আবদুল্লাহ মোহাম্মদ বিন সাইদ বিন হাম্মাদ বিন মুহসিন বিন আবদুল্লাহ আল সানহাজি আল বুসরি। তাকে আল বুসরি বা ইমাম বুসরি নামেই ডাকা হয়। তার বিখ্যাত এবং পরিচিতি হওয়ার কারণ, আল বুসরি রহমতুল্লাহি আলাইহি তার ব্যক্তি জীবনে সুপরিচিত হওয়ার বিশেষ কারণ ও একটি ঘটনা রয়েছে, যার কারণে মুসলিম বিশ্বে তিনি আজও চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় রচনা করেছিলেন বিখ্যাত সেই কাসিদায়ে বুরদা। ইমাম বুসরি রহমতুল্লাহি আলাইহি একজন রোগাক্রান্ত ব্যক্তি ছিলেন, অসহনীয় সময় যাপন করছিলেন। এক সময় তার মনে উদয় হলো যে তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় গভীর হৃদ্রতা মিশিয়ে একটি কবিতা লিখবেন এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে যেন আরোগ্য দান করেন। তার বিখ্যাত রচনা কাসিদায়ে বুরদা মুসলিম বিশ্ব সাহিত্য জনপ্রিয় এবং বিখ্যাত। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় লিখিত সবচেয়ে জনপ্রিয় ইসলামিক কবিতাগুলোর মধ্যে এটি একটি অন্যতম ও সর্বশ্রেষ্ঠ। বিশেষ করে এর জন্যই তিনি এখনো সারা বিশ্বের মুসলিম হৃদয়ে সুপরিচিতি হয়ে আছেন। এটি তিনি আরবি ভাষায় রচনা করেন। তার লিখিত বিখ্যাত কাসিদা আল বুরদা এ তিনি দাবি করেছেন যে তার স্বীয় ধর্মের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখা দিয়েছেন এবং তার গায়ে একটি চাদর মুড়িয়ে দেন, যার কারণে তিনি প্যারালাইসিস থেকে মুক্তি লাভ করেন। সুবহানাল্লাহ। মুসলিম বিশ্বে তার রচিত এই কবিতাটির একটি অনন্য ইতিহাস রয়েছে। এমনকি তিনি জীবদ্দশায়ও এটিকে পবিত্র বলে গণ্য মনে করতেন। বর্তমান সময় পর্যন্ত এই কবিতার প্রতিটি লেখা তাবিজ হিসেবে ব্যবহার করা হয়। ইমাম বুসরি রহমতুল্লাহি আলাইহি এর ইন্তিকাল নিয়ে মতভেদ রয়েছে। তিনি 694 হিজরি কিংবা 695 হিজরি বা 696 হিজরিতে 1294 খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন। তার ইন্তেকালের পরে মিশরের বিখ্যাত সমুদ্র বন্দর নগরী আলেকজান্দ্রিয়ায় তাকে দাফন করা হয়। أنت في الوجدان حي، أنت للعينين ضي، أنت عند الحوض ري، أنت هادي وصفي، يا حبيبي يا رسول الله يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات
بخير رسل ربي من به أبصرت دربي يا شفيع يا رسول الله أيها المختار فينا جادنا الحب هنينا جئتنا بالخير دينا يا شفيع المذنبين يا حبيبي يا رسول الله يا نبي سلام عليك